একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনার বান্দার মধ্যে সবচেয়ে ধৈর্যশীল কে? আল্লাহ তাআলা বলেন, তুমি অমুক জঙ্গলে যাও, সেখানে তুমি একজন কাঠুরিয়াকে দেখতে পাবে। সেই ব্যক্তি আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই জঙ্গলে চলে গেলেন। সেই কাঠুরিয়াকে খুঁজে পেলেন। কাঠুরিয়া একটি গাছের ডাল কাটছিল। তার পাশে একটি ছোট্ট বাচ্চা খেলা করছিল। হঠাৎ একটি বিষাক্ত সাপ এসে বাচ্চাটিকে কামড় দিল এবং বাচ্চাটি সাথে সাথেই মারা গেল। কাঠুরিয়া প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যা করো নিশ্চয়ই তার মধ্যে কোনো কল্যাণ নিহত আছে। এরপর তিনি আবার তার কাজে মন দিলেন যেন কিছুই ঘটেনি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি কাঠুরিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার চোখের সামনে আপনার সন্তান মারা গেল, আর আপনি এত শান্ত, আপনি কি কষ্ট পাননি? কাঠুরিয়া বললেন, অবশ্যই আমি কষ্ট পেয়েছি। হে আল্লাহর নবী, আমার কলিজার টুকরো আমার চোখের সামনে চলে গেল, কিন্তু আমি জানি আল্লাহ তাআলা কোনো অন্যায় করেন না। নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে যা আমি এখন বুঝতে পারছি না। আমার বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আছে। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি দেখলে তো, এই বান্দাই আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দা, কারণ সে আমার ফয়সালার ওপর সন্তুষ্ট এবং আমার ওপর পূর্ণ ভরসা রাখে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বিপদে ধৈর্য ধারণ করা মুমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো কল্যাণ রেখেছে।